আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবারও ডিসকভার 110 বাইক নিয়ে। তো এই বাইকটির প্রবলেম হলো লিটারে 20 থেকে 30 কিলোমিটার যাচ্ছে, বাইক রাইডারের অভিযোগ। তো প্রথমে আমরা এই বাইকটির এয়ার ক্লিনার ফিল্টারটি দেখব যে এয়ার ক্লিনার ফিল্টারটির কি খবর। অনেকে এসি ফিল্টার নামে চিনে। তো এই ফিল্টারটি প্রথমে আমরা আগে খুলে দেখব যে ফিল্টারটার কি অবস্থা। তো দেখতেই পাচ্ছেন যে প্রথমে আমরা এয়ার ক্লিনার ফিল্টারটি খুললাম। তো দেখতে পাচ্ছেন যে একটা ফিল্টার পচে গেছে, ছোট ফিল্টারটি। তো বড় ফিল্টারটি এবার দেখব আমরা। এই যে দেখতে পাচ্ছেন এটাও নষ্ট হয়ে গেছে। তো মূলত এই ফিল্টারটাকে খোলার পরে ফিল্টারটির টেম্পারটাকে দেখব, চাপে লুজ হয়ে গেছে, তার মানে পাঞ্চটি নষ্ট হয়ে গেছে। তো তারপরে আমরা সিট ট্যাঙ্কিটা খুলে নেব। এই কারণে সিট ট্যাঙ্কিটা খুলে নেব। তো আমরা কার্বোরেটরটিও দেখব, যেহেতু বাইক 20 থেকে 30 কিলোমিটার বলছে। এই বাইকটি তো 60 থেকে 70 কিলোমিটার যাওয়ার কথা, সেখানে কেন হলো 30 কিলোমিটার যাচ্ছে এটাই আমরা দেখব। তো এই যে আমরা ট্যাঙ্কিটাও খুলে নিলাম। তো ট্যাঙ্কিটা খোলার পরে এবার আমরা কার্বোরেটরটি খুলব। কার্বোরেটরের স্ক্রুগুলো আমরা ভালো করে খুলে নিচ্ছি। আরেকটা বিষয় বলে থাকি যে নিয়মিত যদি বাইক সার্ভিসিং করে থাকেন তাহলে এইসব প্রবলেমগুলো হয় না, যেহেতু বাইক সার্ভিসিং না করার কারণে এইসব প্রবলেমগুলো হয়ে থাকে। তো আমরা এই দেখতে পাচ্ছেন যে কার্বোরেটরটি খুলে নিলাম। কার্বোরেটর খোলার পরে কার্বোরেটরের পিস্টনটিও খোলার চেষ্টা করছি। তো আমরা এবার কার্বোরেটর পিস্টনটি বের করে নিব। কার্বোরেটরের পিস্টনটিও খুলে নিলাম। তো এবার আমরা কার্বোরেটরটি ধোয়ার পরে দেখব ওখানে যে পিস্টন বাটিটি খুলে দেখব যে ময়লা কেমন, আর ভিতরে জেট পিনগুলো দেখে নেব যে জেট পিনে কেমন ময়লা আছে। আর সাধারণত কার্বোরেটরে তেল বেশি খাওয়ার কারণ কার্বোরেটরের জেট পিনগুলো যেগুলা থাকে এগুলাতে যদি আয়রন পড়ে তাহলে আপনার মাইলেজ ভালো পাবেন না। তো কার্বোরেটরের মধ্যে নতুন গাড়ি তেমন একটা ময়লা নাই। তো এবার আমরা প্লট পিনটি খুলে নেব। প্লট পিন খোলার পরে স্লো জেট পিন তারপরে জেট পিন দুটাই খুলে নেব। তারপরে দেখব যে পিনগুলোতে কেমন ময়লা আছে। তো দেখতেই পাচ্ছেন যে ময়লা আছে, অনেকে আয়রন পড়ে গেছে জেট পিনের সাথে। তো এবার আমরা আরেকটা পিনটি খুলে নেব, জেট পিনটিকে। এটাতেও অনেক ময়লা পড়েছে, আয়রন পড়েছে, এই কারণে বাইকটি তেল অ্যাকুরেট যাচ্ছে না। তো প্রথমে আমরা কার্বোরেটরটি সুন্দর করে আগে ময়লাগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব, যেহেতু কার্বোরেটরের সাইড সুইডে অনেক ময়লা। তো আমরা আগে ভালো করে পরিষ্কার করে নেব এটা। তো দেখতেই পাচ্ছেন যে আমরা একটা ময়লা ব্রাশ দিয়ে সুন্দর করে এটা পরিষ্কার করার চেষ্টা করছি। তো তারপরে আমরা বাতাস দিয়ে সুন্দর করে এটা তেলের সাহায্যে পরিষ্কার করে নিলাম, এই কারণে যে প্রেসারে সব ময়লাগুলো উঠে যাবে। তো ময়লার সাথে সাথে আমরা এটাও সুন্দর করে ওয়াশ করে নিলাম, এই কারণে যে বাতাস দিয়ে কোনো যে ময়লা না থাকে কোনো। তো আমরা সুন্দর করে বাতাস মারে পরিষ্কার করে নিলাম। তারপরে পিনগুলো সুন্দর করে এবার আমরা বাতাস মেরে নেব, যে আয়রন যেগুলা থাকবে সেগুলো তো বের হয়ে যাবেই। তো দেখতেই পাচ্ছেন যে বাতাসের প্রেসার দিয়ে এটাকে আমরা আয়রন পরিষ্কার করে দিলাম। তো এটা আমাদের মোটামুটি এবার পরিষ্কার করা শেষ। তো আমরা সুন্দর করে এবার এটা ইঞ্জিনের চেসিসটিকেও পরিষ্কার করে নিলাম, এই কারণে যে নোংরা দেখতে খুবই খারাপ লাগছিল। তো এবার আমরা জেট পেনটিকেও সুন্দর করে সেট করে নেব। দেখতেই পাচ্ছেন যে আমরা সুন্দর করে রেঞ্চের সাহায্যে নাটগুলো সুন্দর করে টাইট করে নিচ্ছি। যদি জেট পেন নাটগুলো লুজ থাকে তাহলে রানিং এ খুলে গেলে পিক আপ পাবে না বাইকটি। তো আশা করছি যে আমরা জেট পেনটি লাগানোর পরে ঠিক হয়ে যাবে আমাদের। এবার ফ্লোট পেনটিও আমরা লাগিয়ে নিচ্ছি। ফ্লোট পেনটি লাগানোর সময় অবশ্যই দেখে লাগাবেন যে ময়লা মাটি যেন না থাকে, না হলে ওভারফ্লো করার চান্স থাকবে। তো আমরা বাটিটিও লাগিয়ে দিলাম। এবার বাটির স্ক্রুটা সুন্দর করে টাইট করে দেব। এই যে দেখতে পাচ্ছেন যে স্ক্রুগুলো আমরা লাগানোর জন্য চেষ্টা করছি। তো এবার আমরা স্ক্রুগুলো লাগিয়ে দেব।
আর স্ক্রুগুলো লাগানো হলে কার্বোরেটর ওয়াশ হয়ে যাবে। তো এটা কমপ্লিট। এবার আমরা কার্বোরেটরের পিস্টন যেটা থাকে এটাকে আমরা খুলছি। তো দেখতেই পাচ্ছেন যে কার্বোরেটরের পিস্টনটিকে খুললাম, যে কার্বোরেটর পিস্টনের ভিতর যে পিনটা থাকে এই পিনটাও এবার খুললাম। আর এখানে ঘাট আছে 5টা, দেখতে পাচ্ছি আমরা যে নিচ থেকে 2 নম্বর ঘাটে কার্বোরেটরের পিনটিকে দেওয়া আছে। তো আমরা উপর থেকে নিচের পিনটাকে দিয়ে দেবো, মানে নিচ থেকে 4 নম্বর পিনটাতে দেব, তাহলে ইনশাল্লাহ তেলের মাইলেজটা কমে যাবে অনেকটাই। তো আমরা দিয়ে দিলাম এই পিনটাতে। এবার সুন্দর করে লক করে লাগিয়ে দিবেন। তারপরে আপনার পিন যদি সেট হয়ে যায় তাহলে এবার অ্যাক্সিলারেটর কেবলের সাথে সুন্দর করে আপনি স্প্রিং দিয়ে লাগিয়ে দিতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমরা স্প্রিং দিয়ে সুন্দর করে এবার পিস্টনটাকে লাগিয়ে দেব। আর পিস্টন লাগানো হওয়ার পরে খেলছে কি ঠিকঠাক এটাও দেখে নেব। এই যে এটা স্মুথ আছে কেবল। তো এবার কার্বোরেটর পিস্টনের মধ্যে যেহেতু ঢোকাবো, এটার গ্রুপ আছে 2 সাইড, যদি ঠিকঠাক না খেলে তো রেস বেড়ে যাবে। তো এবার নাটটিকে টাইট করছি, দেখতেই পাচ্ছেন। তো টাইট হওয়ার মধ্যে মোটামুটি, তারপরে আমরা সুন্দর করে দেখে নেব যে কার্বোরেটরের ভিতর পিস্টনটা ঠিকঠাক কাজ করছে কি। দেখতে পাচ্ছেন যে ঠিকঠাক কাজ করছে। তো আমরা এবার কার্বোরেটরটি সেট করে দেব। আর আশা করছি যে এই বাইকটি 60 থেকে 70 কিলোমিটার মাইলেজ যাবে ইনশাল্লাহ। আর এই ভাগে আরো 2টা জিনিস চেক করে নিতে হবে তেলের কারণে। স্পার প্লাগ 2টা, বলে থাকি যে স্পার প্লাগ যখন 10,000 কিলোমিটার বেশি হয়ে যায় তখন স্পার প্লাগের টেম্পার কমে যায়। অনেকে হয়তো ভাবে যে প্লাগ তো শর্ট হয়নি তাহলে আমরা কেন চেঞ্জ করব, এটা ভুল ধারণা। একটা প্লাগ 10,000 কিলোমিটার পর পর চেঞ্জ করাটাই উত্তম। এই কারণে যে স্পার প্লাগের সাথে অনেক কিছু অ্যাডজাস্ট থাকে। তো আমরা স্পার প্লাগটিও দেখে নিব যে স্পার প্লাগের কি অবস্থা। তো প্লাগটিও আগে প্রথমে খুলে নেব। যেহেতু ডিসকভার বাইকের 2টা প্লাগ থাকে বাজাজ কোম্পানির, বেশ কিছু গাড়ির। তো এই প্লাগটা দেখতে পাচ্ছেন যে মাথাতে পুড়ে লেগে গেছে। তো আমরা একটা প্লাগ নিয়ে এসেছি। তো এই প্লাগটা আপনাদেরকে তফাৎ দেখাবো যে মাথার চিলমিগুলো বসে গেছে এটা। তো এটা নতুন প্লাগ। তো অবশ্যই 2টা প্লাগই চেঞ্জ করে দেব এই বাইকটির। তো দেখতেই পেলেন যে প্লাগটি চেঞ্জ করে এবার প্লাগটি লাগাচ্ছি। আর প্লাগটি লাগানো হলে মোটামুটি আমাদের ধারণা যে এই বাইকটির কাজ শেষের পথে। এবার এয়ার ক্লিনার ফিল্টারটিও আমরা চেঞ্জ করে দেব, যেহেতু বড় ফিল্টারটি চেঞ্জ করে দেব। তো এই যে ফিল্টারটি দেখতে পেলেন যে বড় ফিল্টারটি চেঞ্জ করে দিলাম। আর ফিল্টারটি লাগানোর পরে অবশ্যই মোবিল দিয়ে দিবেন। মোবিলটা দিলে সাউন্ডটা সুন্দর থাকে, আবার ফিল্টারটি পচারও চান্স থাকে না। অনেকেই দেখা যায় শুকনা ফিল্টার লাগিয়ে দেয়, কিন্তু ফিল্টারে যখন মোবিল দিবেন তখন বাইক চালাও মজা পাবেন, স্মুথ ভাব পাবেন, সাউন্ডটাও ভালো পাবেন, আবার ফিল্টারটিও ভালো থাকবে। অনেকেই হয়তো এটা জানে না। তো এই যে দেখতেই পাচ্ছেন যে ফিল্টারে মোবিল দিয়ে দিলাম সুন্দর করে। মোবিলটা দেওয়ার কারণে পঞ্চটি পচার সম্ভাবনা খুবই কম থাকবে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে কোম্পানি যখন ফিল্টার দিয়ে থাকে তখনও মোবিল থাকে, অনেকেই হয়তো পরে মোবিল দেয় না। মোবিলটা দিয়ে সুন্দর করে লাগিয়ে দেবেন, তাহলে আশা করছি বাইকটি ঠিক হয়ে যাবে। তো আপনারা যদি এই প্রবলেমে ভোগ করেন যে আপনাদের মাইলেজ ভালো পাচ্ছেন না, তখন ইনশাল্লাহ এই এতটুকু কাজ করলেই আপনারা মাইলেজ ভালো পাবেন। যেহেতু নতুন বাইক যদি 30 কিলোমিটার যেয়ে থাকে তাহলে অবশ্যই মন খারাপ হয়ে থাকবে। তো ছোট একটু হালকা সার্ভিসিং করে নিলে বাইকটি আপনারা নিশ্চিত 60 থেকে 70 কিলোমিটার মাইলেজ পাবেন আশা করছি। তো এবার আমরা দেখতে পাচ্ছেন যে এয়ার ক্লিনার বক্সের নাটগুলো লাগিয়ে দিলেই আমরা বাইকটি ডেলিভারি দিয়ে দেব। তো বলে থাকি যে যে সকল ভাইদের এইসব প্রবলেম আছে হালকা করে একটু সার্ভিসিং করলে বাইক ঠিক হয়ে যাবে, এটা চিন্তার কোনো কারণ নাই। অনেকেই হয়তো চিন্তা করে এই বাইক নিয়ে।